দেখো 7 নম্বর অঙ্কটা, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটা আমরা কি করব, চিমনি অঙ্কন করব। চিমনি বলতে আমরা কি বুঝি, যে কোনো কলকারখানায় কাজ করা হয়, কিন্তু সেই কলকারখানায় কাজের ক্ষেত্রে দেখবে ধোঁয়া যেটা দিয়ে ওঠে, ধোঁয়া ওঠে না, আমরা দেখি না একটা চিমনি, সেই ধোঁয়া উঠছে সেই চিমনি, যেমন ইট ভাটায় দেখা যায়, যে কোনো বড় বড় কলকারখানায় দেখবে ধোঁয়া ওঠে, সেটাকে বলা হয় কি, চিমনি। আচ্ছা, চিমনির গোড়ার সঙ্গে, চিমনি এটা তার গোড়া নিচে, এই গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত, সমতল মানে সমান, এইভাবে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ, একটা বিন্দু মনে করো এখানে বিন্দু বা এখানে বিন্দু, যে কোনো এক জায়গায় বিন্দু, সেই বিন্দু থেকে চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয়। উন্নতি মানে আমরা জানি কি, ওপরে, তাই তো? তাহলে এইখান থেকে কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি আমরা অঙ্কন করে দিলাম এই জায়গাটায়। এখন এবং সেই বিন্দু এইখানে বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরল রেখা, মানে এইখানে আর এইখানের যে সরল রেখাটা আছে, একই সরল রেখায় অবস্থিত ওই বিন্দু থেকে, এই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে, আরো কত, এইখান থেকে আরো কত মিটার যেতে হবে আমাকে, 24 মিটার। তাহলে এর ডিস্টেন্স কত, 24 মিটার। এই 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে, অপর যে একটা বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে চিমনির যে চূড়ার উন্নতি কোণ, সেটা কত ডিগ্রি হয়, এইখান থেকে এইখানের কত হবে, 30 ডিগ্রি। কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। তাহলে চিমনির উচ্চতা হিসাব করি। চিমনি এইখানে, তাহলে আমি এটা চিমনি ধরি এ, এটা ধরি বি, এটা ধরি সি, এটা ধরি ডি। এখানে চিমনির উচ্চতাটা আমাকে বের করতে হবে। এখন সমকোণী ত্রিভুজ কোনটা আছে, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজ আছে এ বি ডি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। দেখো আমি অঙ্কটা লিখে নেই এর জন্যই, কারণ তোমরা বই নিবা, এই বইয়ের মধ্যেই দেখবা এটা আছে, সেই বই থেকে আমি পড়লাম, পড়ার পরেই কিন্তু সেই ছবিটা আমি অঙ্কন করলাম। এই ছবিটাই যদি ভালো করে কেউ অঙ্কন করতে পারে, তাহলেই কিন্তু অঙ্কটার ভুল হবে না, একদম সঠিক হয়ে যাবে। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, কি পাবো আমরা, যার মান জানা নেই সেই মানটা কোথায় থাকে সবসময়ের জন্য, উপরে। তাহলে শর্তানুসারে তাহলে এ বি বাই বি সি সমান সমান, তাহলে দেখো এখানে কি আছে, লম্ব, আর এটা আছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে কি বলি আমরা, ট্যান বলি। ট্যান কত ডিগ্রি আছে দেখো, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এ বি বিসি বিসি সমান সমান ট্যান 60-র মান কত, ট্যান 60-র মান আমরা জানবো √3। কি মান, √3। দেখো এখন বজ্র গুণন করে দাও, এর সঙ্গে একে গুণ, এর সঙ্গে নিচে কোনো কিছু নাই, যা আছে তাই। তাহলে এ বি সমান সমান বিসি √3। দেখো গুণ দিলেও হয়, পয়েন্ট দিলেও হয়, তাহলে বিসি √3। এটা আমাদের মনে করো 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আবার আমরা কি করব, এই ত্রিভুজটা টোটালটাকে বের করব। তাহলে আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, কি পাবো, দেখো এ বি, যার মান জানতে চেয়েছে এ বি বাই বি ডি সমান সমান, এই যে বি থেকে ডি, বিডি সমান সমান কি হবে, তাহলে লম্ব আর ভূমি কি হয়, সেই একই হয়, ট্যান, ট্যান কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন দেখো ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান 1/√3, এর মান 1/√3। তাহলে এ বির মান তো আমার জানা নেই। আচ্ছা, বিডি মানে কি, বিডি মানে কিন্তু বি সি আর হচ্ছে কি সিডি, তাহলে বি সি প্লাস
এই বিসি আর সিডি, দেখো এ বি বাই বিসি প্লাস সিডির মান কত আমরা জানি, দেখো 24 সমান সমান 1√3। এখন যদি আমি বজ্র গুণন করি, বিসি প্লাস 24 সমান সমান √3 এবি বা এবি √3, √3। এখন আমরা দেখো জায়গা নেই, এইখানে করব। বিসি এই জায়গাটায় বিসি প্লাস 24 সমান সমান এবি। দেখো এবির মান কত, এবির মান এইখানে দেখো, এবির মান কিন্তু বিসি ইন্টু √3, এবির মানটা শুধু বসিয়ে দিয়েছি দেখো, তারপরে √3 আছে ইন্টু √3, তাহলে বিসি √3 কি হয়, একটা 3, তাহলে বিসি প্লাস 24, এখানে বিসি ওই প্লাস 24 সমান সমান কি হয় 3বিসি, বিসি ওই 3বিসিটা আমরা কি করব বলো তো, প্লাস 3বিসিটাকে আমরা এই পাশে আনবো -3বিসি, আর প্লাস 24টাকে কি করব এখানে -24 করে দিব। বিসি থেকে 3বিসি বাদ দিলে কত হয়, -2বিসি সমান সমান -24, এই মাইনাস মাইনাস কাটা, তাহলে কি থাকে বিসি, এই 2টাকে আমরা কি করব আবার ভাগ আকারে নিয়ে যাব, 24 এই 2 যোগ 2 2 2 4, তাহলে বিসি সমান সমান কত আসে 12। তাহলে দেখো বি আর সির মান আমরা জানতে পারলাম 12, কিন্তু আমার এর মান জানতে চেয়েছে। এখন আমি আবার লিখব কি, দেখো এই পর্যন্ত বুঝতে পারছো সবাই কি করে আসলো। দেখো এখন কার মান জানতে চেয়েছে, বি সির মান কিন্তু